আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমি ঘরোয়া উপায়ে কিভাবে মুখের নানান ধরনের দাগ তোমরা ক্লিয়ার করবে। তো চলো সেটাই দেখাই। তো দেখো আমার মুখে দুই গালেই বেশ কিছু লাল লাল দাগ হয়ে গেছে। তো কি করি ভেবে পাচ্ছিলাম না প্রথমে, তারপরে আর মাথায় একটা বুদ্ধি চলে এলো আর সেটাই আমি অ্যাপ্লাই করলাম। তো দেখে নাও তোমরা কি করতে হবে। প্রথমে সেটা হলো প্রধান উপকরণ এই কমলা লেবু। কমলা লেবু তো এখন আমরা খুবই খাচ্ছি, তাই না? তো কমলা লেবুর এই খোসাগুলো কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। আর দেখো আমিও কি করেছি, এই কমলা লেবু খেয়েছি আর কমলা লেবুর খোসাগুলো কিন্তু ফেলিনি। কমলা লেবুর থেকেও কিন্তু কমলা লেবুর খোসার দাম অনেক বেশি দামি। সেটা কি তোমরা জানো? বিশ্বাস না হলে একবার অনলাইনে সার্চ করে দেখে নাও। দেখো আমি কমলা লেবুর খোসা বেশ 7-10 দিন মতন শুকিয়ে এইরকম করে নিয়েছি। আর দেখো কত সুন্দর শুকিয়ে গেছে। আর সাথেও আমি নিয়েছি কি কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে নিয়েছি বেশ কিছুটা মসুরির ডাল আর বেশ কিছুটা চাল। আর এগুলো কিন্তু আমি আগেই ধুয়ে থেকে পরিষ্কার করে রেখেছি শুকিয়ে। এবার যা করলাম সেটা হচ্ছে এগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরেই চলে গেলাম বাগানে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল নিতে। দেখো অ্যালোভেরা গাছ থেকে আমি একটা অ্যালোভেরার পাতা নিয়ে নিলাম। এবার এর থেকে আমি জেলটা বের করে নেবো। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি কি করছি, একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে 1 চা চামচ মতো নিলাম মসুর ডালের গুঁড়ো, যেটা কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী। তারপরে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 1 চামচ মতন। এটা কিন্তু তোমার স্কিনটাকে স্ক্রাব করতে খুবই উপকার করবে। আর তারপরে আমি নিয়ে নিয়েছি কমলা লেবুর খোসার গুঁড়ো। আর দেখো গুঁড়োটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা গুঁড়ো তো সুন্দর হয়েছে, তার সাথে যা সুন্দর একটা গন্ধ এসেছে না, ভীষণ সুন্দর। এটা কিন্তু বাইরে থেকে যে কিনে নিয়ে আসা হবে ওতে এতটা পাবে না। আর দেখো এতে নিয়ে নিয়েছি আমি বেসন, সবই 1 চা চামচ মতো নেবেন। আর তারপরে কিন্তু আমি ডাবর গোলাবরি জল নিয়ে নিয়েছি 1 চামচ মতো। এরপর এই অ্যালোভেরার যে গাছটা থেকে নিয়ে এসেছিলাম সেটা থেকে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি আর এটাও ওই 1 চামচ মতন দিয়ে দেবো। তো দেখো আমি প্রত্যেকটা উপকরণ নিয়ে নিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানোটা যাতে খুব ভালো করে হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে তোমাকে। আমি যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমি কিন্তু ভীষণ উপকার পেয়েছি, তোমাদের শেষে আমি সেটা দেখাচ্ছি। দেখো এবারে এতে সামান্য একটু জল দিয়ে আরও সুন্দর করে পেস্টটা করে নিতে হবে। এটা তোমরা মুখে লাগানোর সাথে সাথে গলায়, ঘাড়ে ও হাতেও ইউজ করতে পারো বন্ধুরা, ভীষণ ভালো কাজ দেবে। তো চলো এবার তোমাদের অ্যাপ্লাই করে দেখাই। প্রথমে কিন্তু অবশ্যই মুখটা খুব ভালো করে ক্লিন করে নিতে হবে আর তারপরে এই পেস্টটা আস্তে আস্তে মুখে ভালো করে লাগিয়ে রাব করে নিতে হবে। রাব করাটা কিন্তু মাস্ট, যেহেতু তোমাদের চালের গুঁড়োটা অ্যাড করা আছে তো স্ক্রাবিংটা খুব ভালো হবে। আর এটা মিনিমাম 1 মাস ইউজ করে দেখো, তারপর আমাকে জানিও বন্ধুরা তোমরা কি উপকার পেলে। আমি এটা সপ্তাহে 2 দিন ইউজ করেছি। এটা কিন্তু 2 দিন ইউজ করবে সপ্তাহে, সেই অনুযায়ী তোমরা ডেট ঠিক করে নেবে। আর দেখো আমি 1 সপ্তাহ ইউজ করার পর আমার মুখের দাগটা দেখো কতটা মিলিয়ে গেছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো 1 মাস ইউজ করলে তো আমার মুখের দাগটা পুরোই চলে যাবে। তো আমার কথা একবার বিশ্বাস করে তোমরা দেখো বন্ধুরা, উপকার পেলে অবশ্যই জানিও। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।